হে গাইস, প্রথমে বলি আমার কিন্তু অনেকটা লেট হয়ে গেল দিওয়ালির ব্লগ দিতে। তার কারণ বলছি, আমাদের আশেপাশে অনেক পুজো হয়েছে, অনুষ্ঠানও কিন্তু 5-6 দিন ধরে টানা কিন্তু হয়ে এসছে তার আগের দিন থেকে। আর সেই কারণে আমি ব্লগটা দিতে পারিনি এই কদিন। তোমরা তো জানো যারা ব্লগ করো যে এইভাবে যদি ভিডিও করি আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড এখানটায় চলে আসে তাহলে কিন্তু অলরেডি কপিরাইট ইস্যু একটা হয়ে যায়। আর ভয়েসও দিতে পারছিলাম না, কারণ ভয়েস দিলে আশেপাশে যা মাইক চলছে, তো এই কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি যতদিন না শেষ হয়। তো শেষ হয়েছে, তারপরে আমি ভয়েস তোমাদের রেকর্ড করে দিচ্ছি। আর সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলি। সকাল সকাল আমি ভিডিও করতে বসে পড়েছিলাম, সেই দিনে কি করছি না করছি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর এইভাবে গলায় যে আমি ঢাকা দিয়ে রেখেছি তার কারণ আমার কিন্তু অনেক দিন ধরে টনসিল হয়েছে, আমি বুঝতে পারিনি, গলা ফুলেছিল। তো ডাক্তার দেখাতে বলল যে কি একটা টনসিল হয়েছে। তো এইভাবে আমি সবসময় ঢাকা দিয়ে বসে থাকি। আর এই যে প্রদীপ আমাদের কিন্তু প্রতি বছর বানানো হয়, আমি এবছর একটা বানাচ্ছি কারণ আমার ঠান্ডার ধাদ আছে, এই হয়েছে। তো মা বানাবে বাদ কি প্রদীপ। তো তোমরা ভিডিও স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি সারাদিনটা কি করছি না করছি। তো চলো। তো গাইস, আমি স্নান করে লক্ষ্মী মেয়ের মতো বড় মাকে পুজো দেবে বলে বসে পড়েছি। এই যে পিকচারটা, এটা কিন্তু দক্ষিণেশ্বর গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। আর পেছনে তো বড় মার মূর্তি রয়েছে। আর এই যে ড্রাগন ফলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের গাছে একসাথে 6টা পেকেছিল, আমি 3টে তুলেছি। আমি আর দিদি পুজো দেব আলাদা আলাদা, আর একটা খাওয়া হয়েছে। এই দেখো, আমি প্রসাদে কিন্তু ড্রাগন ফল দিয়েছি, আর বাবা মাখা নিয়ে এসেছিল, পুজো দিয়েছি। আর হ্যাঁ, আমি যে 6টা ড্রাগন তুলেছি আমি শর্টসে কিন্তু ছাড়বো কয়েকদিন পর, এখনো এডিট করা হয়নি। তো যাই হোক, বিকেলে চলে এসেছি। এই প্রদীপগুলো দেখো কত সুন্দর শুকনো হয়ে গেছে, যখন মা করে একদম নরম তপতপ করছিল। আর এই যে সন্ধ্যেবেলা মায়ের শাড়ি আর ব্লাউজ পরে একেবারে রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো গাইস, আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে। আমি একদম সিম্পল লুক একটা ক্রিয়েট করেছি, হালকা লিপস্টিক দিয়েছি, কপালে একটা টিপ পরা বাকি। তো চলো আমি কি করছি তোমাদের দেখাচ্ছি। চলো এবার এই লাইটিংটা তোমাদেরকে দেখাই। এর কিন্তু 4 বছর হয়ে গেল, মানে এই যে 2024-এ। আর এই লাইটটা জ্বালালে বাড়িতে পুরো আলোয় আলোকিত হয়ে যায়। লাইটের জ্যোতি কিন্তু এখনো যথেষ্ট সুন্দর আছে। আর তারপরে এই যে প্রদীপগুলোই আমি সলতে দিয়ে সমস্ত কিছু যা করার করে নিয়েছি, এগুলো জ্বালাতেও বসে পড়েছি। চলো আমি এবার কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো এবছর ভাবলাম যে আমি কাঠ পুকুরে ভাসাবো প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে, তবে কাঠটা সকালবেলা ভেসেছিল, এখন মোমবাতি আর প্রদীপের ভারে তো ডুবেই গেছে, তাই হাতের ওপর নমো নমো করে ভাসিয়ে সাইডে তুলে রেখে দিয়েছি। তো চলো পুরো বাড়িটা আমি মোমবাতি প্রদীপ দিয়ে সাজাই। ऐसे दिलों से लग जाती তো গাইস, নিচের তালা তো একদম মোমবাতি প্রদীপ দিয়ে আলোয় আলোকিত করে দিয়েছি, যেহেতু ভূত চতুর্দশী প্রতি বছরে এরকম ভাবে লাইট আলো মোমবাতি সমস্ত কিছু দিয়ে জ্বালানো হয়। আর কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আর আমার কিন্তু সত্যি কথা বলতে যখন একসাথে 12টা প্রদীপ জ্বালাই তখন মুখ জাস্ট ঝলসে গেছিল। তো চলো একেবারে ছাদে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি ছাদে আসার আগে দেখলাম মা 5 থেকে 6টা মোমবাতি অলরেডি জ্বালিয়ে নিয়েছে। অন্যবারে কিন্তু 30 থেকে 32টা হয়তো মোমবাতি জ্বালানো হয়, প্রদীপ জ্বালানো হয়। এবছর যেহেতু চুনি বাল্ব আছে, তাই তারের কাছে মা বেশি প্রদীপ মোমবাতি এরকম দেয়নি, প্রদীপ তো দেয়নি, মোমবাতি দিয়েছিল। আর আমি এ সাইডে এসে সুযোগ খুঁজছিলাম যে আমার কোন লাইটটায় ফটো উঠবে, যেহেতু এতটা অটোমেটিক করছিল তাই ফটো তো তুলতে পারিনি। আর পেছন ঘুরে দেখলাম মা ড্রাগন গাছের ওপরে একটা সিঙ্গেল ডালের ওপরে একটা মোমবাতি দিয়ে রেখেছে, আর সাপোর্টও সুন্দর খেয়েছে। তারপরে আমি ভেতরে গিয়ে একটা বড় মার গান করেছি, সেটা শর্টসে শেয়ার করেছি।
অর্ধেক দিয়েছি। তোমরা যদি বলো সেকেন্ড স্টেপটা আমি আবার দেব। আরও একটা গান আমার গাওয়ার ইচ্ছে ছিল, তবে চার্জ ছিল না, তাই আমি গাইতে পারিনি। চলো এবারে কিন্তু আমাদের এই বাজি ফোড়ানোর পর্ব চলছে, আর আমি কি করছি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তোমরা দেখলে হেসে জাস্ট পাগল হয়ে যাবে। আচ্ছা, কেউ শুনেছো চরখি ফেটে যায়? আমি তো জানি চরখি নিচে ঘুরে এক জায়গায় আটকে থাকে, আর আমার এবারে হয়েছে চরখি আমি জ্বালাতে গিয়ে সেটা ফেটে যে কোথায় গেছে আমি খুঁজে পাচ্ছিলাম না। তাই দ্বিতীয়বার আমি তো ভয়ে ফাটাতেই চাইছিলাম না, আর ইচ্ছে তো আমার করছিল মাকে বলতে, মা তো আরো বেশি ভয় পাচ্ছিল। তাই সাহস করে যখন গেলাম ওখানে চরখি ফাটাতে, সেটা দেখলাম ভালোভাবে আটকেছে। 3 নম্বর চরখিটা যখন ফাটালাম সেটা দেখছি ফাটছে না, জাস্ট চিটচিট করছে। সেইটাকে ধরিয়ে আমি 5 মিনিট দরজার পেছনে লুকিয়েছিলাম, সেই ঘুরে ফিরে চরখিটা আমার দরজার সামনেই গেছে। বেশি ভয় পাচ্ছিলাম এই জন্য, আমার কিন্তু সামনের বছর খুব বাজে একটা হয়েছিল, মানে ইস্যু হয়েছিল, বোম ফেটে আমার বুকে লেগেছিল, তো আমি তাই বেশি ভয় পাচ্ছিলাম। তো এইভাবে চরখির পর্ব শেষ করে ভিডিওটা আজকে শেষ করছি। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সামনে কিন্তু আবারও একটা ব্লগ আসছে। আমি ভেবেছিলাম একসাথে দুটো মিলে একটা ব্লগ দেবো, কিন্তু এইটা যেহেতু অনেকটা বড় হয়ে গেল, তাই একটা করে আমি শেয়ার করছি। আবারও বলছি শুভ দীপাবলি, তোমরা সবাই এনজয় করো, ভালো থেকো, ভালোভাবে পুজো কাটাও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। বাই।